আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন ইফতারি করার জন্য আমি সব রেডি করে নিয়েছি। এইদিকে যে বেসন বেসন আমি বাড়িতে তৈরি করব বলে শুকিয়ে রেখেছিলাম, এই দেখুন সব রকম দিয়ে ওখানে দিয়েছি চাল, মুসুরির ডাল, ছোলার ডাল, তারপরে আপনার খেসারির ডাল। আর দেখুন এখানে আমি এই পাউডারটা বানিয়ে নিয়েছি, এইটা দিয়েই আমি আজকে পেঁয়াজি বানাবো। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখনই মিক্সচার মেশিনে করে নিয়েছি, এটা দিয়ে পেঁয়াজি বানাবো। এইদিকে বসিয়ে দিয়েছি মটরের ঘুগনি। আর এই দেখুন এইদিকে দুধটা গরম করতে দিয়েছি। আমি কি করে ওই পেঁয়াজিটা বানাই, বাড়িতেই বেসন বানিয়ে নিতে পারবেন, যেহেতু খুব ভালো ভালো হবে। দোকানের বেসন অনেকদিন থাকে, পোকা লেগে থাকে আর থাকে। আমি ডালটাই দেখুন শুকিয়ে নিয়েছি, দিয়ে একটু চাল দিয়ে দিবেন। ভাতে ব্যবহার করেন, যে ভাতের চাল সেই চালই দেবেন। চাল দেবেন, মসুরির ডাল দেবেন, ছোলার ডাল দেবেন, আর খেসারির ডাল দেবেন। এগুলো দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দেবেন। আমি রোদে শুকিয়ে নিয়েছি, কালকে সবগুলো গুঁড়ো করে নেবো, আজকে অল্প মতন বানাবো বলে দেখুন আমি মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। আজকে এটা দিয়েই আমি পেঁয়াজি বানাবো, আপনাদেরকে সেটাই আমি দেখাবো, দেখবেন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি আপনার ধনের পাতা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এখানে যে ডালটা আমি রেখেছি বললাম বেসন করে মিহি করে, ওইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আমি পিসাই করা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে খুব পরিমাণ মতো লবণ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি হালকা লাল মরিচের গুঁড়ো অল্প করে, যেহেতু কাঁচা লঙ্কা আছে। আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর এখানে একটু অল্প দিয়ে দেবো খাবার সোডা, বেশি নয়, অল্প একটু করে দেবো খাবার সোডা। সব দিয়ে আর একটু দিয়ে দেবো আমি এখানে চাট মশলা। এই দেখুন অল্প চাট মশলা, আর দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। এবার সব উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, হালকা করে তেল দিয়ে এই দেখুন এরকম করে করে নেবেন। এই দেখুন কত সুন্দর কড়াই দিয়েছি। এই দেখুন দুই এক পাশটা লাল হয়ে যাবে, তখন আর এক পাশটা দিয়ে দেবো। এমনি করে আমি সব পেঁয়াজি গুলো লাল লাল করে ভেজে নিই। আর এইদিকে মটরের ঘুগনি করে নিয়েছি। এই দেখুন মটরের ঘুগনিটা হয়ে গেছে। আরো নাস্তা কি বানাই সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এরকম লাল করে কি সুন্দর করে ভাজা হয়েছে দেখুন। এই দেখুন এরকম করে লাল করে করে ভেজে নেবেন, দারুণ লাগবে। দেখুন আমার হয়ে গেছে সব। এই দেখুন কড়াইও আছে, দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকম করে লাল লাল করে ভেজে নেবেন পেঁয়াজ। হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে ইফতারের নাস্তা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমাদের মা ছেলের এটা সাজিয়ে নিয়ে বসেছি। আজানের আর 10 মিনিট বাকি আছে, এখন আমি বসে গেছি। ছেলে রেডি হয়ে আসছে, দিয়ে আমরা আজান দিলে ইফতার করবো বন্ধুরা। আপনারা কারা ইফতার করবেন করছেন এরকম করে কমেন্টে জানাবেন। আমি যেটুকুই পারি আমি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এদিকে ঘুগনি আছে, এটা দেখাতে ভুলে গেছি আপনাদেরকে। এদিকে পায়েস আছে, এদিকে যে পেঁয়াজিটা বানানো দেখিয়েছি আপনাদেরকে, সেই পেঁয়াজিটা আছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এদিকে একটু ছেলে মাংস নিয়ে এসছে ইফতারি করে। এই দেখুন একটু মাংস এনেছে, সেই মাংসটা রান্না করে নেবো রাত্রে। মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। দেখুন কত সুন্দর
মশলা তো কষানো হয়ে গেছে, চারিবারে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে লেবু দিয়ে ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। মাছ লেগে সব ঠান্ডা লেগেছে, এই জন্য আমরা বেশি কিছু রান্না করবো না। এই মাংস করবো, ভাজা ভাজা মাংসটা করবো। আর এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আলু সানবো। আর মাংস কষা, আলু সানা, আর ভাত রাত্রে। আর কিছু করবো না বন্ধুরা। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি লেবু দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, মাংসটা আমার রান্না হয়ে গেছে। এরকম ভাজা ভাজা কষা কষাই করবো। মাংসটা রান্না হয়ে গেছে। আজকের মতন এইটাই করেছি, আর কিছু করবো না। মাংসটা নামিয়ে নেবো, দিয়ে একটু লাল চা করে খাবো আমি, বাস। বন্ধুরা, আজকে যেটাই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।